এখন আমি বর্তমানে রয়েছি উত্তরা দিয়াবাড়ি। আজকে ঈদের দিন দিয়াবাড়িটা কিন্তু খুব জমজমাট একটা জায়গা হয়ে গেছে, পুরো ট্যুরিস্ট স্পট। এমনিতেই কিন্তু দিয়াবাড়ি চালু হওয়ার পর উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পাশের এই দিয়াবাড়িতে সবসময় কিন্তু জমজমাট থাকে, কিন্তু আজকে ঈদের দিন উপলক্ষে কিন্তু আরও একটু ভিড়ভাট্টা বেশিই ছিল। বাচ্চাদের খেলার জন্য নানান ধরনের পার্কিং সিস্টেম, দেন রোলার কোস্টার, নৌকো, নাগরদোলা, এরকম ধরনের অনেক কিছুই কিন্তু উপস্থিত রেখেছিল দিয়াবাড়িতে। তো আজকে আমি চেষ্টা করব সম্পূর্ণ এই যে এইটার একটা আপনাদের দেখানোর, যে ঈদ উপলক্ষে দিয়াবাড়ির মধ্যে আসলে কি কি ব্যবস্থা করা হয়েছে, কোনটা কোনটা রাখা হয়েছে বা কোনটা কোনটা রাখা হয়নি, এই সব কিছু আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি না টেনে সম্পূর্ণটা দেখেন অনেক ভালো লাগবে, কারণ আমি ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়েছি এমন এমন, যেটা আপনাদের ভালো লাগার মতো এই ক্লিপগুলো। তো চলুন দেখা যাক। তো আমরা এখন ফার্স্ট অফ অল স্ক্রিনে দেখতে পাচ্ছি নৌকো, আর এই নৌকাটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলতেছে, যেহেতু মনে করেন নৌকার পাশে ধোঁয়া উড়ায়। তো আমি ভিডিও করতে করতে একটু নিজের ভিডিও করে নিলাম, সবাইয়ের ভিডিও করতেছি, নিজেরটাও করে নিলাম। আর আমার পিছনেই কিন্তু রয়েছে সেই নৌকা, আর নৌকার সিরিয়াল কিন্তু বিশাল বড়। এত বড় সিরিয়াল নৌকার যদি থাকে, আরে বাপরে বাপ, হ্যাঁ ভাবা যায় আমি হইলে এত সিরিয়াল দিয়ে নৌকা কেন, আমি প্লেনে উঠতাম না। মানে কল্পনাও করা যায় না, এত বড় সিরিয়াল দেওয়া হয়েছে শুধু ওই নৌকায় উঠবে দেখে। আর এখন স্ক্রিনে যেটা দেখছেন ওইটা হচ্ছে বাচ্চাদের মানে মোট কথা একটা ভালো জমজমাট পরিবেশ হয়ে গিয়েছে দিয়াবাড়ি। আর এটা হচ্ছে মটকা চায়ের দোকান। আমরা ঘুরে ফিরে সব কিছুই দেখানোর চেষ্টা করব। মটকা চা স্টল, এখান থেকে আপনারা মটকা চা, দেন ফলের জুস, এইসব কিছু ক্রয় করে খেতে পারবেন, আর নিজের তৃপ্তি আহরণ করা যায়। মানে মোট কথা পরিবেশটা এক কথায় অসাধারণ একটা পরিবেশ। কিন্তু একটা জিনিস ব্যাড হ্যাপেন ছিল, এই জায়গাটার মধ্যে প্রচুর মশা কামড়েছিল। আর যেহেতু এই জায়গাটা হচ্ছে ব্যাকওয়ার্ড সাইড, ঢাকার বাইরে গ্রাম সাইডই ধরতে গেলে, সেহেতু একটু থাকবেই মশা। আপনার মশারও তো একটা অধিকার আছে। এই আপা এখানে বসে হাঁসের মাংস বিক্রি করতেছিল, এই যে সামনেও একটা হাঁসের টি স্টল ছিল। মোট কথা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। রাতের ঢাকা শহরের পরিবেশটা কিন্তু অন্য ধরনের হয়, এটা আমিও জানি, আপনারাও জানেন যে ঢাকার রাতের ঢাকার শহরটা আসলে কীরকম হয়। নির্জন থাকে, নিরিবিলি, কোনো সাউন্ড নেই, আওয়াজ নাই, অনেক ভালো লাগে রাতের